মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে, মানুষের আঘাত করতে পারে, শত্রুতা থাকলে তাকে মারতে পারে, কিন্তু মারার পরিবর্তে সে যে যত বড় ক্ষতি করছে, ফসলের যে ক্ষতি করছে, এই ক্ষতি অপূরণীয়। এমনভাবে বিষ দিছে রাতের আধারে, একবারে পেঁয়াজ আমরা মনে করছিলাম পেঁয়াজ হয়তো তোলা যাবে, কিন্তু এখন এসে বুঝ দেখতেছি সব পেঁয়াজের নিচ দিয়ে গোদ বাড়া গেছে। মানে প্রায় 6 বিঘে জমি, প্রায় 7-8 লাখ টাকার মতো এর ক্ষতি হয়ে গেছে। রাতের অন্ধকারে ঘাস মারা বিষ দিয়ে এই ফসলগুলো নষ্ট করে দিয়েছে। দেখেন কিভাবে ফসলগুলো নষ্ট হয়ে গেছে। এটা হাটে ঘাটে কোথাও আর চলবে না, আর বাজারজাত করা যাবে না, জমিতেই নষ্ট হয়ে গেছে। তাই এত বড় অন্যায় মানুষের যে মানুষ হয়ে করছে, তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার পেঁয়াজগুলো কে বাঁকাহারা রাতের অন্ধকারে সব পেঁয়াজগুলো বিষ দিয়ে একবারে সব কিছু নষ্ট করে দিয়েছে। পরে আমি কৃষি অফিসে যোগাযোগ করি, তারা বলে যে এটা কীটনাশক দিয়ে সব কিছু মারি দেওয়া হয়েছে। এই পেঁয়াজ বিছে বিক্রি করেই তো সংসার চালায়, তাই না? আর আব্বু পেঁয়াজে লাগাইছিল, এই শত্রুতা করে পেঁয়াজগুলোতে নষ্ট করলো। ফসলের সাথে যে শত্রুতা, এটার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি মোহাম্মদ রিপন আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা, সাথিয়া। আমি এখানে এসে যেটা সরজমিনে দেখলাম, এই জমিতে বীজ দেওয়া হয়েছে। বীজ দিয়ে যেভাবে ক্ষতি করা হয়েছে, তাতে প্রাথমিকভাবে ধারণা এটা একেবারেই ড্যামেজ হয়ে যাবে, শিকড় নষ্ট হয়ে গেছে। 6 বিঘার উপরে, তাতে 6 থেকে 7 লক্ষ টাকার তার ক্ষতি হবে। আমি তদন্ত করলাম, আমি আমার অফিসের বসকে জানাবো। তদন্ত করে সেই হিসাবে আমার বস যদি কোনো সহযোগিতা করা যায়, আমরা অফিসের পক্ষ থেকে আমরা দেখব।